শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের পতন বিএনপি নেতাকর্মীদের মনে রাখতে হবে বলছেন খালিদ হোসেন। এরপর জানিয়ে দেব, জাতীয় নির্বাচনে ইচ্ছাকৃত ভুল করবে না কমিশন বলছেন সিসি। আরো জানিয়ে দেব, তারেক রহমানের বিরুদ্ধে আরো 18-19টি মামলা রয়েছে বলছেন কায়সার কামাল। এদিকে সামনে নির্বাচনে আনসার বাহিনীকে ভিন্ন রূপে দেখতে পাবেন বলছেন মহাপরিচালক। এবং সর্বশেষ জানিয়ে দেব, খুলে দেওয়া হয়েছে 7 নম্বর ভবন, সচিবালয়ে প্রবেশ করছে গাড়ি। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। আওয়ামী লীগের পতন বিএনপির নেতাকর্মীদের মনে রাখতে হবে বলছেন খালেদ হোসেন। বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতন থেকে বিএনপি নেতাকর্মীদের শিক্ষা নিতে হবে। আওয়ামী লীগ যেমন জুলুম নির্যাতন করে জনগণবিহীন পাতানো নির্বাচনের মাধ্যমে বারবার ক্ষমতায় আসার চেষ্টা করেছে, এক সময় ছাত্র জনতা তাদের দেশ ছাড়া করেছে। কেন্দ্রীয় বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠনের জন্য 4 জানুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চান্দুয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন। ইঞ্জিনিয়ার খালেদ বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণকে গুরুত্ব না দিয়ে দিনের ভোর রাতে জনগণবিহীন ভোট ক্ষমতার অপব্যবহার করে বিএনপি অনেক নেতা কর্মীদের জেল জুলুম নির্যাতনের মাধ্যমে নিজেদের স্বৈরাচারী রূপে অবর্তিত করেছে, যার জন্য তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের সফলতা আসলেও দীর্ঘ 16 বছর বিভিন্ন আন্দোলনের মাধ্যমে বিএনপি ও সহযোগী সংগঠন সেই সফলতার পরিবেশ তৈরি করেছে। তাই সেই সফলতা বিএনপি নেতাকর্মীদের ধরে রাখতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে আগামী সরকার বিএনপি গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। জাতীয় নির্বাচনে ইচ্ছাকৃত ভুল করবে না কমিশন বলছেন সিসি। কাজ করতে গিয়ে কমিশন ইচ্ছাকৃতভাবে ভুল করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এম এম নাসির উদ্দিন। রোববার 5 জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন। সিসি বলেন, গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই। 18 কোটির মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। কাজ করতে গিয়ে ইচ্ছাকৃত ভুল কমিশন করবে না। নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ বলেন, ভোটে মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা এবং দায়িত্বের সঙ্গে কাজ করতে হবে। নির্ভুল ভোটার তালিকা সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত বলেও মনে করে কমিশন। এ সময় ভোটার তালিকা হালনাগাদের সর্বোচ্চ সতর্কতা এবং তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন। নির্বাচন কমিশনার তাহমিনা আহমেদ বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনের হাতিয়ার হবে আইন এবং বিবেক। ইসির কোনো কর্মকর্তা দুর্বিসন্ধিমূলক কাজ করলে সেই দায় কমিশন নেবে না। নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন যেভাবে কুলুষিত হয়েছে তা পুনরুদ্ধারে যা যা করা লাগে তার সবটুকুই করবে কমিশন। ভোটের তালিকা হালনাগাদে অনিয়ম, অবহেলা, অস্বচ্ছতা কোনোভাবে বরদাস্ত করা হবে না। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ অবসরপ্রাপ্ত বলেন, টাকা অর্জনের মোটিভ নিয়ে যাতে কেউ ভোটার তালিকা অন্তর্ভুক্তির কাজে অংশগ্রহণ না করে, মৃত ভোটার, ভুয়া ভোটার এবং নতুন ভোটার সবার ক্ষেত্রে সমানভাবে কাজ করতে হবে। ভোটার প্রতি মানুষের যে অনাগ্রহ, সেখান থেকে এবার বেরিয়ে আসতে পারবে কমিশন। মানুষের মধ্যে যে আস্থার ঘাটতি ছিল তা কমে এসেছে। মানুষ এবার ভোট দিতে চায়। ভোটকে কেউ যাতে নষ্ট করতে না পারে তা এবার কাজে লাগানো হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তারেক রহমানের বিরুদ্ধে আরো 18-19টি মামলা রয়েছে বলছেন কায়সার কামাল। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল
কামাল বলেছেন, দেশের প্রচলিত আইন, আদালত ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রত্যেকটি মামলা আইনগত প্রক্রিয়ার মোকাবেলা করতে চান। এখন সব মিলিয়ে তার বিরুদ্ধে আরো 18-19টি মামলা রয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির 4টি মামলা খারিজ করে যে রায় দিয়েছিলেন হাইকোর্ট, আজ রবিবার আপিল বিভাগেও তা বহাল রয়েছে। রবিবার আপিল বিভাগের এই রায়ের পর সাংবাদিকদের এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন ব্যারিস্টার কায়সাল কামাল। তিনি আরো বলেন, 1-11 সরকারের সময় তারেক রহমানের বিরুদ্ধে এসব মিথ্যা চাঁদাবাজির মামলা করা হয়েছিল। এর আগে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 4 বিচারপতি আপিল বেঞ্চ রবিবার চাঁদাবাজির 4টি মামলার বিষয়ে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের অনুমতি চেয়ে আবেদন খারিজ করে দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অন্তর্বর্তী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। সামনের নির্বাচনে আনসার বাহিনীকে ভিন্ন রূপে দেখতে পাবেন বলছেন মহাপরিচালক। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সামনের নির্বাচনে তাদেরকে ভিন্ন রূপে দেখা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মতলব সাজ্জাদ মাহমুদ। রবিবার সকালে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি 49তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ভিডিপি দিবস উপলক্ষে জাতীয় সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপির একাডেমিতে বেলুন ও পায়রা উড়িয়ে ভিডিপির প্রতিষ্ঠা বার্ষিকী ও সমাবেশের উদ্বোধন করেন তিনি। পরে মহাপরিচালকের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি একাডেমির বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। র্যালি শেষে তিনি সমাবেশ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন এবং সমাবেশের সফলতা কামনা করেন। তিনি আরো বলেন, একটি ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা ভিডিপি সদস্যদের বাহিনীর সক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। নতুন সিলেবাস ও প্রশিক্ষণ নীতিমালা অনুযায়ী সদস্যদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আত্মনিয়োগ করতে হবে। সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অগ্নিকারের স্লোগান নিয়ে এগিয়ে চলা আনসার ও ভিডিপি বাহিনীর মহৎ উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করার জন্য তিনি সকল স্তরের কর্মকর্তা কর্মচারী ও সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, একাডেমির কমান্ড্যান্ট, উপমহাপরিচালক এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী সদস্যরা উপস্থিত ছিলেন। খুলে দেওয়া হয়েছে 7 নম্বর ভবন, সচিবালয়ে প্রবেশ করছে গাড়ি। সচিবালয়ে আগুন ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবন খুলে দেওয়া হয়েছে। 9 তলা ভবনে পুড়ে যাওয়ার 4টি তলা, বাকি 5 তলায় অফিস শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা। আগুন লাগার পর থেকে উপদেষ্টা এবং সচিব ছাড়া অন্য কারো গাড়ি সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। রোববার 5 জানুয়ারি থেকে অন্য কর্মকর্তা কর্মচারীদের গাড়িও প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আগুন লাগার পর থেকে 7 নম্বর ভবনে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছিল না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ রোববার গিয়ে দেখা গেছে ভবনটিতে সবাই প্রবেশ করতে পারছেন, তবে 5 তলার পর ওপরের ফ্লোরগুলোতে গণপূর্ত বিভাগের কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 5 তলার পূর্ব পাশে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পশ্চিম পাশে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ভবনের 4 তলায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, 3 তলায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, 2 তলায় স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা কর্মচারীরা অফিস করছেন। 7 নম্বর ভবনের 2 তলায় উঠতেই পোড়া গন্ধ নাকে এসে লাগে। মেঝেতে ছাইয়ের ছোপ কালো দাগ। বন্ধ আছে লিফট। 5 তলা পর্যন্ত উঠতে দেখা গেলেও চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। তবে ভবনে পানি সরবরাহ বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। 6 থেকে 9 তলা পর্যন্ত গিয়ে দেখা গেছে 4টি তলার মেঝে সম্পূর্ণ পড়ে গেছে। ফ্লোরগুলোর কলাপসিবল গেট তালা দেওয়া রয়েছে। এই 4টি ফ্লোরের সিঁড়ি একেবারে ধসে গেছে, কোথাও কোথাও খসে পড়েছে দেওয়াল। 4টি তলার মেঝে জুড়ে এখন ধ্বংসস্তূপ। গত 25 ডিসেম্বর দিনগত রাতে ইতিহাসের সবচেয়ে বড় আগুন লাগার ঘটনায় পুড়েছে সচিবালয় 7 নম্বর ভবনের 4টি তলা। এর 4 তলা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অফিস ছিল। 25 ডিসেম্বর দিনগত রাত 2টায় কিছু আগে আগুন লাগে। 6 ঘন্টার চেষ্টার পর বৃহস্পতিবার সকাল 8টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন পুরোপুরি নিভাতে সময় লাগে প্রায় 10 ঘন্টা। এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, বৈদ্যুতিক লুপ কানেকশনের থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।